ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা লালকেল্লা ভারতের ইতিহাসের এক জীবন্ত প্রতীক। 1648 সালে মুঘল সম্রাট শাহজাহান এই অসাধারণ দুর্গটি নির্মাণ করেন, যেটি ছিল তার নতুন রাজনীতি এবং শাহজাহানবাদের গর্ব। লাল বালুকা পাথরের তৈরি এই লালকেল্লা শুধু একটি স্থাপত্যের নিদর্শন নয়, এটি বহু যুগের ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। ব্রিটিশ শাসনের সময়কালেও ভারতীয় বিদ্রোহের সময় সবসময় লালকেল্লা ছিল প্রতিবাদের প্রতীক। আজও প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এখান থেকেই জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ দেন। লালকেল্লা আমাদের ভারতীয় নাগরিকদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার পথ কখনো সহজ ছিল না, দৃঢ় ইচ্ছা ও আত্মত্যাগেই গড়ে তোলে একটি জাতির ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অনেক ঘুরতে চলে এসে কেল্লা, যেটা ইন্ডিয়াতে দিল্লিতে অবস্থিত। তো আমি জানি না কেমন দেখা যাচ্ছে, কারণ এখানে মোটামুটি এক জায়গায় অতিরিক্ত রোদ এবং ভিতরে আবার একটু অন্ধকার। এরপরও আমি দেখানোর চেষ্টা করব। এই তো আমরা ঠিক এই মুহূর্তে লালকেল্লার ভিতরে আছি। এখানে আবার কাজ চলতেছে। অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম আসার জন্য, আসা হয় না। আফগানিস্তানের একটা যুদ্ধ হয়, ওই যুদ্ধে 70,000 ইন্ডিয়ান সৈন্য সোল্ডার নিহত হয়। গাছের মধ্যে সবার নাম লেখা, দেখছেন একটা জিনিস? যারা যারা আসছে অক্ষর খোদাই করে চলে গেছে, কিন্তু এটা করা একদমই ঠিক না, যেহেতু এটা গাছের একটা জীবন আছে। তখন আমরা বিজ্ঞানে ঘুরি গিয়ে উপরের পাখি, এই যে পাখির বাসা। কত বড়, ঘুরে শেষ করার মতো না। ব্লগিং করতেছে। এখানে আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই জায়গাটাতে ঘুরতে আসতো। ওদের বাসভবন থেকে কিছুটা দূরে 5 মিনিটের রাস্তা। প্রতিদিন বিকেলবেলা উনি আসতেন এই জায়গাটায়। এখন অনেক দেশ বিদেশি মানুষ এই জায়গা ঘুরতে আসে। জীবনের পালা বদল এইভাবেই হয়। আজকে আমি দেখতেছি, হয়তো পরবর্তীতে আর কোনোদিন আসার সুযোগ হবে কিনা জানি না। সেদিন হয়তো আমার পরবর্তী প্রজন্মরা দেখতে আসবে। আসলে পৃথিবী ভ্রমণ করা খুবই সুন্দর। নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার মা এবং বাবা, মা এই পাশে বোস ফ্যামিলি। তো আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকছি, ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে এখানে।
মোটামুটি অনেকক্ষণ ঘোরার পরে লালকেল্লা আমরা দেখা শেষ করলাম। এখন যাইতেছি বাইরের দিকে। সবাই অনেক ক্লান্ত। না কি ক্লান্ত? আমরা ক্লান্ত না, হ্যাঁ ক্লান্ত আমি তো বসে পড়তাম। আমরা স্ট্রং, গ্লুকোজ খাই আসছি না। আচ্ছা, রাজীব দা গ্লুকোজ খাই আসে যার কারণে স্ট্রং। আপনি কি সবসময় স্ট্রং থাকেন? সব সময় ইয়াং, এখনো ইয়াং না? আপনার বয়সটা কত হবে দাদা এখানে? 17 ইয়ার্স ওল্ড। 17 না 70? 17 কি 17? 17। হ্যাঁ 17। ওকে, আমাদেরকে যে এখানে অবমূল্যায়ন করছে সেটা বলবো। হ্যাঁ একটা বিষয় এটা বলা প্রয়োজন, যারা বাংলাদেশ থেকে আসবেন এখানে টিকিট কাটার জন্য ফরেন কোটা আছে, তবে ওই কোটায় আপনাকে টিকিট নাও দিতে পারে, কারণ যেহেতু আমরা বাংলাদেশি কিছুটা আমাদেরকে অ্যাভয়েড বলেন ইগনোর বলেন ওইটা করা হয়। একটু চেষ্টা করবেন সুন্দর করে বুঝিয়ে বলার জন্য যে বাংলাদেশ থেকে আসছেন, টিকিট দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদেরকে ওইখান থেকে টিকিট দেওয়া হয় নাই, আমরা পাশে যে ইন্ডিয়ান লাইন ছিল ওইখানে লাইন ধরে টিকিট কাটছি, তবে ওইখানে লেখা ছিল যে ফরেন কোটা, এরপরেও আমাদেরকে ওইখান থেকে টিকিট দেওয়া হয় নাই।